একটা ভীষণ অস্থির সময়। সবাই দাবি জানাচ্ছে, সবাই ক্ষোভ উগরে দিচ্ছে, সবাই প্রশ্ন করছে। কিন্তু একটা প্রশ্ন কি কেউ করছে? আরো কত সহিষ্ণু হলে এই অশান্ত অবস্থা থেকে বেরিয়ে আসা যাবে? আরো কতটা মানুষ হলে পশুর প্রবৃত্তি থেকে বেরিয়ে আসা যাবে? প্রশ্ন করছেন তো, মানুষের স্বভাব পশুর মতো হলো কিভাবে? একবার ভাবুন তো, মানুষ কি পশুর থেকেও খারাপ হয়ে যায়নি? পশু মানুষ খুন করে স্বাভাবিক প্রবৃত্তিতে, কিন্তু মানুষ তো সভ্য, সে কেন খুন করবে? তাও আবার পশুকে। ঝাড়গ্রামে হাতিটির সঙ্গে যা হলো সেটা তো খুনই। জ্বলন্ত শলাকা গেঁথে দেওয়া হলো হাতিটির পিঠে। প্রবল যন্ত্রণায় চিৎকার করতে করতে অবশেষে চিরঘুমে সেই হাতি। আর তাতে বদনাম হলো ঝাড়গ্রামের আদিবাসী কর্মী সমাজের মানুষ। অথচ এই ঝাড়গ্রামই এত বছর ধরে হাতিদের আগলে রেখেছে। কত মানুষের মৃত্যুর কারণ হয়েছে হাতি, তাও মানুষ হাতির প্রতি আক্রোশ দেখায়নি। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে 2020 সালের কেরালার ঘটনা, যেখানে গর্ভবতী হাতিকে আনারসে বারুদ ভরে খাওয়ানোর ঘটনায় গোটা দেশ চমকে উঠেছিল। অল্প কিছুদিনের জন্য হলেও মানুষের মধ্যে পশু প্রেম জেগে উঠেছিল। অথচ বাংলার মতো কেরালাতেও মানুষের সঙ্গে হাতির সম্পর্ক এতটা খারাপ নয়। সম্প্রতি যে ভূমিধসে কেরালার ওয়েনার বিভৎস বিপর্যয়ের শিকার হয়েছে, সেখানেই এই বৃদ্ধা শুনিয়েছেন একটি গল্প। নাতনিকে নিয়ে প্রবল জলের তোড়ে ভেসে যাওয়ার আগে খড়কুটো খুঁজছিলেন। সেই সময় একটা হাতি তাদের পথ দেখিয়ে একটা উঁচু জমিতে একটা গাছের তলায় নিয়ে যায়। আর সেই গাছের তলায় সারা রাত নাতনি আর ঠাকুমাকে পাহারা দেয় সেই হাতি। বলা বাহুল্য, নাতনি আর ঠাকুমার কোনো ক্ষতিই করেনি সেই হাতিটি, বরং সারা রাত ঠাকুমা আর নাতনির মতোই দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছিল সে, শুধু ওদের দুজনকে পাহারা দেওয়ার জন্য। গোটা বিশ্বের জঙ্গল এলাকায় মানুষ পশু একসঙ্গেই থাকে, এটাই বাস্তব। তাই প্রশ্ন করার সময় এসেছে সেই অসহিষ্ণুতাকে, যা মানুষকে পশুর থেকেও নিচে নামিয়ে দেয়।